This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিনে ওড়িশাতেও নাশকতা। ওড়িশার বিমলগড় স্টেশনের কাছে রেল লাইনে বিস্ফোরণ। রেল লাইন পরীক্ষার সময় এই বিস্ফোরণটি ঘটে। একজন গ্যাংম্যানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন কর্মী। তিনি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। পরপর আপনাদের দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, গড়বেতা রেল লাইনে বিস্ফোরণের ছবি, আবার ওড়িশার রেল লাইনে বিস্ফোরণের ছবি। এবং এই দুটো ঘটনায় কিন্তু ঘটছে মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিনে। এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনাদের একটি বক্তব্য শোনাবো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বলেছিলেন যে 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত দেশ উপহার দিতে চলেছেন তারা। আসুন সেদিন তার বক্তব্যটা আরো একবার আজকে স্মরণ করে একবার শুনি। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। মুখ্যমন্ত্রী সফরের আগে জঙ্গলমহলে এই বিস্ফোরণে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন আগামীকাল হুগলির বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি ঝাড়গ্রাম যাবেন। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে বুধবার ঝাড়গ্রামে তার মিছিল রয়েছে। এরপর 7ই অগস্ট ঝাড়গ্রামে আদিবাসীদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই বিস্ফোরণের ঘটনা বেশ কিছু প্রশ্নকে আবারও সামনে আনছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল হুগলি সফরের আগে জঙ্গলমহলে বিস্ফোরণ রহস্য কিন্তু দানা বেঁধেছে, বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে। আপনারা জানেন আগামীকাল হুগলির বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তারপর তার ঝাড়গ্রামে যাওয়ার কথা। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে বুধবার ঝাড়গ্রামে মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 7ই অগস্ট ঝাড়গ্রামেই আদিবাসীদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। তার আগে এই বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা বিষয়ক অনেকগুলো প্রশ্ন সামনে আনছে। ওড়িশা এবং জঙ্গলমহল এই দুটো জায়গায় রেল লাইন টার্গেট করেছে মাওবাদীরা। খড়গপুর ডিভিশন সহ জঙ্গলমহল এলাকায় রেল লাইন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রেল লাইন, রেল ওভারব্রিজ, স্টেশন, কালভার্ট বাড়তি সতর্কতার সঙ্গে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা, হাওড়া, শিলিগুড়ি ডিভিশনেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ওভাল টেস্টের ঊর্ধ্বশ্বাস জয় ভারতের। ইংল্যান্ডকে 6 রানে হারালো টিম ইন্ডিয়া। 5 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো 2-2 ফলে, একটা ড্র। 5 উইকেট নিলেন সিরাজ, প্রসিদ্ধের ঝুলিতে 4 উইকেট। শেষ দিনের জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, ভারতের দরকার ছিল 4 উইকেট। প্রথম এক ঘন্টাতে 4 উইকেট তুলে নিয়ে বাজিমাত করলো শুভমান গিলরা। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৌস্তব, বিভিন্ন সময় আমরা টেস্টে জানি যে এক একটা সময় এক এক রকম পরত খুলতে থাকে। এই খেলার গোটা অবজারভেশন তোমার কি মনে হয়, কোন কোন জায়গায় টার্নিং পয়েন্টগুলো এই গোটা ম্যাচটা এক্সিস্ট করলো? নতুন ভারতের জয়গান শুভজিৎ। এই ভারতীয় দল একদম নতুন ভারত, নতুন টিম ইন্ডিয়া নিয়ে খেলতে গেছিল আজকে গৌতম গম্ভীরের কোচিং এ। এই সিরিজের শেষ ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হতো, এই শেষ টেস্ট এবং ওভাল টেস্ট, রুদ্ধশ্বাস টেস্ট। এভাবেও ফিরে আসা যায় ভারতীয় দলকে দেখে আজকে এই কথাটাই বলতে। এবং প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ তাদের জুটিতে এবং তাদের আগুনে পেশে আজকে এই টেস্ট ম্যাচ অবশেষে ভারত ওভালে টেস্ট জয় করলো এবং সিরিজ শেষ করলো 2-2 ফলাফলে। একটা সময় মনে হচ্ছিল যে এই টেস্ট ম্যাচটা হয়তো ভারত হেরে যেতে পারে, কারণ হ্যারি ব্রুক এবং জো রুট জুটি যেভাবে তাদের ইনিংসটাকে লিড করছিল গতকাল পর্যন্ত, সেই জায়গায় কিন্তু মনে হচ্ছিল যে ভারত হয়তো এই টেস্টটা হেরে যেতে পারে। কিন্তু হ্যারি ব্রুক আর জো রুটের উইকেট ফিরিয়ে গতকালই ভারত একটা ঝটকা দেয় এবং তারপরে আজকে 35 রান, ইংল্যান্ডকে জিততে হলে 35 রান দরকার ছিল এবং ভারতের দরকার ছিল 4টে উইকেট। এবং সেই প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ জুটি তারা কিন্তু আজকে ইংল্যান্ডের সেই 4টে উইকেট তুলে নিলেন এবং ইংল্যান্ডকে ছাড়খাড় করলেন। এবং শেষ পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তো অ্যাটকিনসন যেভাবে বড় শট দিচ্ছিলেন, ম্যাচটা হয়তো কোথাও গিয়ে গেলেও যেতে পারে। কিন্তু সেই মোহাম্মদ সিরাজ যিনি প্রথম ইনিংসে 4টে উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে 5টা উইকেট
এই সিরিজে মোট 23টা উইকেট নিলেন মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরার অভাব ঢেকে দিলেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণ তিনিও দুটো ইনিংস মিলিয়ে 8 উইকেট নিলেন। নিঃসন্দেহে ভারতের এই বোলিং দাপুটে বোলিং, যেভাবে ভারতীয় দল প্রথম ইনিংসে পিছিয়ে ছিল এবং দ্বিতীয় ইনিংসে একটা বড় রান করলো, সেখানে আকাশদীপ বাংলার খেলোয়াড়, সে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে 50-এর উপর রান করলো। নিঃসন্দেহে দলগত বিভাগে ভারতীয় দল টেক্কা দিয়েছে একের পর এক। রবীন্দ্র জাদেজা অসাধারণ পারফরমেন্স গোটা সিরিজ জুড়ে। শুভমান গিল ক্যাপ্টেন, তিনি অসাধারণ পারফর্ম করেছেন এবং দেখলাম যে আমরা গতকাল সুনীল গাভাস্কার তিনি নিজে এসে শুভমান গিলকে সানি গাভাস্কারের যে ক্যাপ, সেই ক্যাপ তুললেন। এক একটা মুহূর্ত শুভজিৎ, KL রাহুল প্রত্যেকজন, অর্থাৎ 11 জন ক্রিকেটার প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছেন এবং এই ইংল্যান্ডের মাটি থেকে নতুন ভারতের ঠিক তাই কৌস্তব, তোমার কথার সূত্র ধরে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্যটা তুমি ব্যবহার করলে, একটা একটা মুহূর্ত, সেই মুহূর্তগুলোর এই মালা, এই জয়ের মালা গেঁথেছে এবং প্রত্যেকের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। অনেক ধন্যবাদ তোমায়। অন্যদিকে রাজ্য সরকারের সঙ্গে এবার সরাসরি এক প্রকার সংঘাতে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 28শে অগস্টেই স্নাতকের পরীক্ষায় অনড় থাকলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। আমি একটু ডিটেল জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, একেবারেই তাই। দেখো যে ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর হস্তক্ষেপ করেছে পুরো বিষয়টায়। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যদি ভেবে দেখা যায় দিনটা পরিবর্তন করা যায়, তার কারণ তারা অনেক আবেদন পেয়েছে। কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের এই চিঠি যাওয়ার পরেও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তাদের সিন্ডিকেট তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল 28শে আগস্টেই পূর্ব পরিকল্পিত যে পরীক্ষার কর্মসূচি রয়েছে তা হবে। এবং ওই দিন কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস রয়েছে বলে সেদিন কিন্তু কোনোভাবেই পরীক্ষা পরিবর্তন করা সম্ভব নয়, তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। এর আগেও তুমি জানো যে বারবার ছাত্রদের, মূলত তৃণমূল কংগ্রেসের যে ছাত্র শাখা, তাদের তরফ থেকে দাবি করা হয়েছে সেই দিন তাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তাই পরীক্ষা করা যাবে না। তখন উপাচার্য তিনি কর্ণপাত করেন। তারপর উচ্চশিক্ষা দপ্তরের হস্তক্ষেপ, তাতেও কর্ণপাত করলেন না। উচ্চশিক্ষা দপ্তরের এই হস্তক্ষেপকে এড়িয়ে দিয়ে কোথাও কিন্তু রাজ্য সরকারকে একটা পরিষ্কার বার্তা দিলেন উপাচার্য শান্তা দত্ত যে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা দপ্তরের হস্তক্ষেপ বরদাস্ত করবেন না। অর্থাৎ আগামী 28শে অগস্টই পরীক্ষার সিদ্ধান্তে বহাল থাকলেন তারা। সিন্ডিকেট বৈঠকের পর এই সিদ্ধান্তে তাদের অনড় মনোভাব আরও একবার সামনে আসলো। ধন্যবাদ সুমন।